এই যে একজনের ডেট অফ বার্থ ভিডিও বানাচ্ছি, তা ভদ্রলোক যে ডেট অফ বার্থ 7/10/92 নামটা উচ্চ রাখলাম। 4:50 AM জন্ম, পূর্ব মেদিনীপুর জন্ম। তার রাশি হচ্ছে মকর রাশি এবং তার কন্যা লগ্ন, এবং তার নক্ষত্র যে ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম। এবার দেখুন, এই লগ্ন সাপেক্ষে যেহেতু কন্যা লগ্ন বা লগ্নে রয়েছে রবি প্লাস বৃহস্পতি, এবং সে ব্যক্তির থেকে দেখুন আগে মানসিক ডিপ্রেশনে কিন্তু ব্যক্তি প্রচণ্ড হারে ভুগবে। অল টাইম যেন টেনশান, অল টাইম ডিপ্রেশান সে কিন্তু ভুগতেই থাকে। কেন ভুগতে থাকে? কারণ তার পঞ্চম ভাবে রয়েছে হচ্ছে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে, এবং শনি রয়েছে বকরির একটু সে রয়েছে সুবর্ণা নক্ষত্রে। মানে এখানে কিন্তু সেও কিন্তু রয়েছে আপনার চন্দ্রের নক্ষত্রে শনি। তার মানে তার পঞ্চম ভাব, যার মনের যে প্রকাশ বা মনের বিকাশের জায়গাটা কিন্তু একদমই নেগেটিভ। মনটা কিন্তু খুবই খারাপ অবস্থায় কাজ করে। মানে অল টাইম মনের দিক থেকে তার ডিপ্রেশন, অল টাইম তার যেন কোনো কিছুই ভালো হচ্ছে না। মনের দিক থেকে হতাশগ্রস্ত হয়ে সে কিন্তু সর্ব টাইম কিন্তু সে বসে থাকে। কী হবে আমার, প্ল্যানিং করছে না, সে কিন্তু দুশ্চিন্তা করছে। তার যোগ্যতা আছে, সে কিন্তু অবশ্যই হাই এডুকেটেড, মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার চান্স রয়েছে, এবং সে কিন্তু সে কিন্তু মানে মানে ডিসিশন নিতে পারছে না আমি কি করব, কি কর্ম করলে আমার ডেভেলপমেন্ট হবে বা কোন কর্ম করলে আমি উন্নতি করতে পারব। এবার দেখুন, তার শরীর কিন্তু যদি বলি, শরীরের জায়গাটা কিন্তু খুব একটা নেগেটিভিটি নয়। সে আশা করি দেখতে সুন্দর, কারণ তার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের যে অধিপতি সে বুধ কিন্তু যে শুক্রের ঘরে, সেই শুক্রের ঘরে বুধ রয়েছে কিন্তু চিত্রা নক্ষত্রে। তার ভিতরে ইগো, সেন্টিমেন্টাল, দয়ালু মনোভাব তার মধ্যে থাকবে, এবং তার ভেতরে খালি একটাই বাজে ব্যাপার রয়েছে, সে হতাশ হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে। সে কিন্তু কোনো কিছু ভাবে সে কিন্তু উতরে উঠতে পারছে না। আমি কি করব, আমার দ্বারা কী করা সম্ভব, বা কেন বা করব। মানে মানসিক বলের জায়গা থেকে দুশ্চিন্তায় বেশি ভুগছে সে। এবার তার ভেতরে যে গুণগুলো থাকবে, এবং তার মাঝে মধ্যে লাইফে আপ অ্যান্ড ডাউন তার এখানে চলতে রয়েছে বা চলছে। আপ অ্যান্ড ডাউন চলার একটাই কারণ, তার এখানে কিন্তু একটা কালসর্পদোষ সৃষ্টি করেছে, এবং সেটা চতুর্থ এবং দশম ভাব দিয়ে। তবে চতুর্থ দশম ভাব হলে কী হলো, তার কিন্তু গৃহসুখের জায়গা থেকে তার কিন্তু মানে মেন্টালিটি ডিস্টার্বেন্স শুরু হলো। কেন হলো? কারণ এই রাহু কিন্তু ডিগ্রিগতভাবে থাকছে কিন্তু আপনার মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। রাহু কিন্তু ভালো পজিটিভিটি ফল তাকে কিন্তু দিতে পারবে না বা দেবেও না। চতুর্থে রাহু একদমই ভালো ফল দিতে পারে না, মাতৃভাবের সহিত একটা সম্পর্ক বিলুপ্ত হয়, ভালো সম্পর্ক তার থাকে না, এবং তার দ্বাদশে দৃষ্টি হচ্ছে সেই রাহু, পঞ্চম দৃষ্টি, এবং নবম দৃষ্টি করছে তার ক্ষেত্রে তার অষ্টম ভাবে। তার শরীর খুব যে বেটারমেন্ট বলবো না, কিন্তু লগ্নে যেহেতু বৃহস্পতি, শরীর কিন্তু অবশ্যই করে ভালো যাবে। তার বিবাহতে প্রেম করেছে, বিবাহ করেছে, আশা করি 2013টার দিকে বিয়ে করেছে। 13 দেখে নিয়ে একবার দেখে নিয়ে বলছি, 2023-এর দিকে বিবাহ করেছে। কেন 23-এর দিকে বিবাহ করেছে? দেখুন, দ্বিতীয় সপ্তম, যেহেতু সপ্তম পতি বৃহস্পতি এবং দ্বিতীয় পতি শুক্র, তার কিন্তু এখন দশা চলছে হচ্ছে বৃহস্পতি প্লাস শুক্রের কিন্তু দশা চলছে। তার মানে এখন কিন্তু 2023 সাল থেকে বিয়ে করার পর থেকেই কিন্তু সে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছে না, এবং বিবাহটা করা ওই টাইমে তার উচিত হয়নি। হয়তো তার প্রেম করে বিবাহের যোগটা বেশি লক্ষ্য করা গেছে, তার মানে অনুযায়ী, তার যা যোগ্যতা অনুযায়ী সে তার হয়তো সেই জায়গাটা পায়নি। তবে 2026 সাল থেকে বিবাহ করলে খুব শুভফল সে ভদ্রলোক পেত, সেক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট তৈরি করা যেত। এবং তার নবাংশ কুণ্ডলী দেখতে হবে, নবাংশ কী কানেকশান তৈরি করেছে। তার নবাংশে কিন্তু রয়েছে হচ্ছে কন্যা রাশি এবং কুম্ভ লগ্ন, সেই দ্বিতীয় মঙ্গল, মাঙ্গলিক কানেক্টেড। বিবাহ জীবনে কিন্তু খুব সুখময় নয় ব্যক্তির, মানে মাঙ্গলিক বলে ঠিক নয়। তার সপ্তম পতি বৃহস্পতি, সপ্তম সে লগ্নে
বিভাজন ভালো ফল দিতে পারবে না, এবং তার কর্মক্ষেত্রে প্রচুর শত্রু বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন, তার ক্ষেত্রে কর্মজায়গা যেটা দেবে সেটি হচ্ছে বিশেষ করে কোনো লেখক বা লেখিকা বা কোনো অ্যাডভেঞ্চার লাইন দেবে, এবং তাকে কি বলা যেতে যেটা কোনো বিদ্যা জাতীয় কোনো, তার বিদ্যা জাতীয় কোনো ডেভেলপমেন্ট বা তার দিক থেকে কোনো অ্যাডভোকেট, উকিল, মানে জ্ঞান মানে বিদ্যা বিক্রি করা যাকে বলা হচ্ছে, অর্থ আসবে প্লাস সেবা হবে, সেরকম কোনো কর্মের সঙ্গে যুক্ত কেন? কারণ হচ্ছে সেই বৃহস্পতি তার চতুর্থপতি এবং সপ্তমপতি দৃষ্টি করছে, সপ্তম অষ্টম নবম তার নবমে দৃষ্টি করছে, এবং তার দৃষ্টি করছে হচ্ছে তার মেন্টাল কিন্তু অবশ্যই করে ভালো, মেন্টালিটি অবশ্যই ভালো, কারণ যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে সে কিন্তু খুব উদার মেন্টালিটি থাকবে, মানুষকে সম্মান করা বা সম্মান দেখানোর জায়গা থাকবে। কিন্তু চন্দ্রকে দেখুন অনেক কটা গ্রহ কিন্তু আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, এবং তার সেই জন্য তার কিন্তু অর্থ সেভিংস হতে চাইছে না, কারণ একাদশপতি যে আর্নিং পতি, এই যে একাদশপতি যে চন্দ্র, সে রয়েছে কিন্তু পঞ্চমে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করার জন্য সে কিন্তু উঠে পড়ে লেগেছে। আমার ব্যক্তিগত ইনকাম করতে হয়, ব্যক্তিগত আমার জায়গা তৈরি করতে হয়, ব্যক্তিগতভাবে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, এবং তার সন্তান হতে গেলেও কিন্তু সমস্যা কিন্তু তার তৈরি করবে, কারণ একাদশভাবে শনি দৃষ্টি। আমি বলবো এই জাতকের থেকে সবথেকে এর ব্যবসা করা উচিত হচ্ছে, বিশেষ করে কোনো গার্মেন্টসের ব্যবসা করলে বেশি শুভফল পদ হবে, এবং সে ব্যবসা করতে পারে, কোনো লিকুইড দ্রব্যের ব্যবসা করতে পারে, লোহার কোনো ব্যবসা করতে পারে, কোনো খেলনা দ্রব্যের কোনো ব্যবসা করতে পারে, বা কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা করতে পারে। সে যার যোগ্যতা অনুযায়ী সে হয়তো অ্যাডভোকেট আশা করা যেতে পারে, কারণ তার এই যে স্পিরিচুয়াল জায়গা, মঙ্গল জায়গায় কেতু, এই কেতু কিন্তু অ্যাডভোকেটের জায়গায় কিন্তু একটা ডেভেলপমেন্ট তৈরি করে বা একটা যোগ সৃষ্টি করে। এই এবং সেই মঙ্গল কিন্তু রয়েছে আপনার সেই দ্বাদশের লগ্নে দৃষ্টি, চতুর্থ দৃষ্টি করছে লগ্নের ওপরে, সপ্তম দৃষ্টি করছে চতুর্থ ভাবের ওপরে, এবং অষ্টম দৃষ্টি করছে সেই মঙ্গল চন্দ্রটাকে এতটাই নেগেটিভিটি, চন্দ্রটাকে যে মানে এত গ্রহ দৃষ্টি করেছে, রাহু দৃষ্টি করেছে, চন্দ্র শনির সঙ্গে যুক্ত, বৃহস্পতি দৃষ্টি করেছে, মঙ্গল একা লোড নিতে পারছে না চন্দ্র। তাহলে এর প্রতিকার কি আছে? এর প্রতিকার হবে সেটি হচ্ছে চন্দ্র শনি 20 যোগ আগে তাকে প্রতিকার প্রতিবেদন করতে হবে, তবে সে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবে। এবং তার পেছনে আমি যেটা বলবো সবথেকে যেটা, সে হয়তো কোনো বিজ্ঞানভিত্তিক কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, কোনো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত হতে পারে, কোনো খেলনার দ্রব্যের সঙ্গে যুক্ত হতে পারে, যুক্ত হতেই পারেন আপনি, সেটা আপনার ক্ষেত্রে শুভ ফলের পদ দিতেই পারে। এবং তার দ্বিতীয় প্রতি যে অর্থ সেভিংসের জায়গায় সেখানেও শনি দৃষ্টি, দশম দৃষ্টি, সে সেভিংসটা করবে কোথা থেকে? সে হয়তো গাড়ি কিনেছে, ব্যবসা করেছিল, অর্থ রোজগার অনেক কিছু করে, অর্থ রোজগার করেনি তা নয়, অর্থ রোজগার করেছে, এবং সে কর্ম পরিবর্তনও করেছে। ভাববে সে কর্ম কী করবো, কারণ কর্ম কিন্তু পরিবর্তন করা কি যাবে? সে হয়তো ভাবছে কর্ম পরিবর্তন করলে আমার কিন্তু ডেভেলপমেন্ট হবে, কিন্তু না, কর্মের জায়গায় মঙ্গলকেতু, কর্মের জায়গায় প্রচুর শত্রু, এখানে মঙ্গলকেতু কিন্তু এখানে একটা অঙ্গারক সৃষ্টি করেই, তার মানে মঙ্গলকেতু কিন্তু আপনার কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারছে না, যেহেতু লগ্নের এন্ট্রি এবং লগ্নের ওপর সে দৃষ্টি করছে। এবং আপনার এই কালসর্প দোষ কিন্তু কানেকশানটা রয়েছে লাইফে, আপ অ্যান্ড ডাউন কিন্তু আপনি অনেকবার করেছেন, একবার দুবার করেননি, অনেকবারই করেছেন। সন্তান হতে বাধাপ্রাপ্ত হবে, মানসিক দিক থেকে ডিপ্রেশন শুরু হবে, গৃহসুখের জায়গা থেকে বঞ্চিত হবেন, সেভিংস করার মনোভাব দেবে, সেখানে কে দেবে? এই বুধ শুক্র দেবে। বুধ শুক্র যোগটা কিন্তু আমাদের ধনস্থানটা কিন্তু অবশ্যই করে ভালো, ভাগ্যভাব অবশ্যই ভালো, কিন্তু ভাগ্যভাব ভালো হলে কী হবে? তার আয় ভাবটা ভালো দিচ্ছে না, হয়তো বাবার থেকে কিছু পেয়েছে, বাবার কোনো জায়গা, বাবার কোনো অর্থনৈতিক পরিকাঠামো সে পাবে, সে ডেভেলপমেন্ট করতে পারবে, কিন্তু এই মঙ্গলকেতু জায়গাটা, একটা অঙ্গারক দোষটা, এই জায়গাটা ঠিক করতে হবে। মঙ্গলকেতু যোগটা ভালো নয়, এটাকে স্থাপিত দোষ ঠিক বলবো না, এটা অঙ্গারক দোষ বলা যেতেই পারে। কর্মের জায়গায় মানে পরিশ্রম প্রচুর করছে, হাতের লেখা প্রচণ্ড সুন্দর হবে, গান বাজনার প্রতি প্রচুর ইন্টারেস্ট থাকবে, শিল্পী করার প্রতি ইন্টারেস্ট থাকবে, এবং তার ভেতরে একটা কিছু করবার প্রেরণা জাগবে,
বুঝতে পারলাম। এবার আমি আসবো হচ্ছে তার ফিউচার। তার কিন্তু 2015 থেকে মোটামুটি ভালো ফল পেয়েছে সে, ভালো রকম 15 সাল থেকে ভালো রকম ফল পাচ্ছিল। এবং 2017 সাল থেকে কিছু পয়সা কিন্তু সে কামিয়েছিল, 17 সাল থেকে 2020। এবং 2020 টু 22 তাও ভালো গিয়েছিল, খারাপ যায়নি। 2022 টু বৃহস্পতি কেতু সেটাও ভালো ফল পেয়েছিল। 2023 সাল থেকে তার কিন্তু ডাউন শুরু হয়ে গেছে। তাহলে এর গাইডলাইন বা প্রতিকার প্রতিবেদন কিন্তু আগে অগ্রিম করতে হবে। আবার দশমাংশভাবে দেখুন, ওনার ক্ষেত্রে চার্টের বিষয়ে আসছি, দশমাংশ থেকে কিন্তু আসছে লগ্ন কর্কট, সেই চন্দ্র কিন্তু দ্বাদশে, আবার সে মঙ্গল দৃষ্টি। বাপরে বাপ, এই জায়গাটা নেগেটিভিটি চার্টে অনেকটাই রয়েছে। সপ্তম অষ্টম নবমে শনি, দশমে শুক্র, একাদশপতি দশমে। ভাই তোমাকে আমি একটা কথা বলি, তুমি কোনো শিল্পীর কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাও, এটা সব থেকে বেটারমেন্ট দেবে জীবিকা করতে গেলে। এবং তার থেকে ব্যবসাটা বেশি করে করো, ব্যবসা করার চেষ্টা করো, কোনো গাড়ির ব্যবসা করো বা কোনো লোহার সঙ্গে যুক্ত ব্যবসা করো। কিন্তু ষষ্ঠেই যে রাহু মঙ্গল জায়গাটা কিন্তু কোনো নেগেটিভিটি রয়েছে তোমার কর্মের জায়গায়, স্থায়িত্ব হতে দিচ্ছে না, মনটা প্রচণ্ড চঞ্চল রয়েছে তোমার। আমি কী করবো বা কী করলে বেটার হবে তুমি ভেবে কিন্তু উঠতে পারছো না। তাই বলবো তুমি ইমিডিয়েটলি পারলে এই দশা অন্তদশা তো অবশ্যই থাকবে, এই চার্টের একটা কিছু প্রতিকার প্রয়োজন তোমার রয়েছে। আরও বিশদ তোমার প্রথমে বলিয়ে দিলাম সব আমি। এবং রাহু 2, 3, 4, 5, এই রাহুটা একটুখানি ডিস্টার্বেন্স রয়েছে, শনি চন্দ্র বীজ যুক্তরে, এটা প্রতিকার অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু পয়সা তো জমাতে পারবে না। এবং এই মঙ্গল কেতু দোষটা অবশ্যই তোমার ঠিক করতে হবে, প্রতিকার করতে হবে। এবং বিবাহ যদি করে ফেলো, বিবাহ আশা করে হয়ে গেছে, যদি করে ফেলো তো সমস্যায় রয়েছে, সন্তান হতে বাধাপ্রাপ্ত তৈরি করবে। তুমি লিকুইডের ব্যবসা করো, অ্যাডভোকেট করছো, ওকালতি করছো, সব ঠিক আছে। এবার আরও বাকি তোমার সঙ্গে আরও ডিটেলস আমি কথা বলবো। জয় মাতারা।